আমরা স- অনেকগুলো আমরা সূরা শিখেছিলাম, তাই না? সূরা লাহাবও তো হয়েছিল, সর্বশেষ মনে হয় আমরা লাহাব পড়েছিলাম, তাই না? হ্যালো। হ্যাঁ, লাহাব লাস্ট হয়েছিল। আমি কুল হুয়াল্লাহ পড়েছিলাম। আমি যেদিন ছিলাম জি। ওদিকে, কিন্তু লাস্ট দিন তো লাস্টে আমি যেদিন ছিলাম ওদিন কুল হুয়াল্লাহ পড়েছিলাম। সরি, ইখলাস পড়েছি না? ক্লাস করেছিলাম। আচ্ছা আচ্ছা। ও, ঠিক আছে, তাহলে আজকে আমরা সূরা লাহাবটি আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب. تبت يدا لهب وتب. تبت يدا أبي لهب. কথাগুলো ভেঙে যাচ্ছে হুজুর, কথা শোনা যাচ্ছে না। تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. 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 ما أغنى عنه ماله ما كسب. ما أغنى ماله ما أغنى ما ما أغنى أغنى عنه عنه ماله. ما أغنى عنه ماله وما كسب. ما كسب. وما كسب. ما ما أغنى. ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب. سيصلى سيصلى نارا ذات لهب. আবার سيصلى سيصلى نارا نارا ذات ذات لهب. 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 وامرأته. وامرأته. وامرأته وامرأته حمالة الحطب. حمالة حمالة الحطب. الحطب. حمالة الحطب. حمالة الحطب. حطب. 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 في جيدها حبل من مسد. في جيدها حبل حبل من من مسد. مسد. في جيدها حبل من مسد.
في في جيدها جيدها حبل حبل من من مسد. مسد. صدق الله العظيم. صدق صدق الله الله العظيم. العظيم. কেমন আছেন? আচ্ছা, একটু ঘুরে যান। তারপর হচ্ছে হারকাত। হারকাত কাকে বলে? এক জবর, এক এক জবর জবর, এক জের এক জের পেছনে এক এক কাজ জবর পেশকে করা এক বলে। বীর এক হারকাত পেশকে বলে। কাজ হারকাত কি? বলে। হরকতের তাড়াতাড়ি উচ্চারণ করে তাড়াতাড়ি করতে করতে হয়। হয়। তারপর আমরা করতে হয়। শিখেছিলাম হচ্ছে মোটা হরফ। মোটা হরফ কয়টি? তারফ 9টি। আমরা একটু পিছনে রিভিশন করি যে আমরা যেন ভুলে না, যেটা যেন আমাদের জি ফুল জি 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 একদম ক্লিয়ার হয়ে যায়। মোটা হরফ আমরা জি 9টি শিখেছিলাম। কয়টি শিখেছিলাম? 9টি। 9টি। স, ক, ত, জ, সাদ গাইন, খ, দাদ ত ওয়া গ, গাইন ওয়াও। খ কফ র ওয়াও। এই 9টি হরফ আকার ছাড়া, 9টা কি ছাড়া? আকার আকার ছাড়া ছাড়া। 2 ঠোঁট গোল করে পড়তে হয়। তারপর আমরা শিখেছিলাম হচ্ছে জজম। কি শিখেছিলাম আমরা? তানওয়িন। জজম। তানওয়িন শিখেছিলাম। তান তানওয়িন তানবিন। কাকে বলে? দুই বাংলাতে বলে জবর দুই জের দুই তানবিন, পেশকে। আরবিতে বলে তানওয়িন শব্দটি। আরবিতে বলা হয় তানউইন। তানওয়িন। তানউইন। হ্যাঁ, তানওয়িন অর্থাৎ দুই দুই জবর জবর দুই জের দুই পেশকে এবং তানউইন দুই বলে। পেশ। দুই জবর দুই জের দুই পেশকে তানওয়িন বলে। তানওয়িন পড়ার নিয়ম কি? হরকতের তানউইন উচ্চারণের সাথে হরকতের সাথে একটি নুন নুন যোগ করে পড়তে হয়। হরকতের উচ্চারণ করতে কি করে হয়। যোগ করে পড়তে হবে? একটি নুন যোগ করে পড়তে হবে। তারপর আমরা শিখেছিলাম হচ্ছে জজম। জজম কিভাবে পড়তে হয়? জজম তাতে বলে জজমালা হরফ তার ডানের হরকতের সাথে, বলে দেখি, জজমালা হরফ তার ডানের বামের হরকতের হরকতের সাথে সাথে মিলিয়ে হ্যাঁ তাড়াতাড়ি করে মিলিয়ে পড়তে পড়তে হবে। হয়। ওকে। তারপর আমরা জজমের মাঝে আমরা পেয়েছি কলকলা। জজমের আমরা কি পেয়েছি? কলকলা। 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 কলকলা হরফ কয়টি? কলকলা। কলকলা হলো কলকলা হরফ 5টি। 5টি। কলকলা হরফ কয়টি? 5টি। কি 5টি। কি? কফ, পাঁচটি। ত, বা, কফ ত জিম, দাল। বা জিম দাল। বল দেখি, কফ, ত, বা, জিম, দাল। এই কফ ত 5টি বা হরফে জিম দাল। এই 5টা কি হলে কি করে পড়তে হবে? ধাক্কা কলকলা দিয়ে। করতে হবে। জজম থাকলে, ধাক্কা কি দিয়ে। থাকলে? জজম থাকলে চরম তখন থাকে। একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। ধাক্কা দিয়ে যেমন কম্পালসরি ফালাক। করে পড়তে হবে। যেমন কি হবে? ফালাক। قل أعوذ برب الفلق। কলকলা। من شر ما خلق। কলকলা। ومن মিন شر মাদা। غاسق إذا وقب। কলকলা। ومن شر النفاثات في العقد। কলকলা। ওকাদ। ومن شر حاسد إذا حسد। কলকলা। আসাদ। মানে সূরা ফালাকের মধ্যে প্রত্যেকটি আয়াতের শেষে কি আছে? কলকলা কলকলা শব্দ আছে। আছে। তারপরে সূরা ইখলাসের মধ্যে আমরা একটু দেখি, قل هو الله أحد। কলকলা। আহাদ। আহাদ। الله الصمد। সামাদ। সামাদ। কলকলা। সওয়াদ বলতে হবে, আল্লাহ সামাদ এভাবে আমরা আর বলবো না। আল্লাহু সামাদ। কলকলা। লাম আল্লাহু ইয়ালিদ। সামাদ। কলকলা। ওয়ালাম লাম ইউলাদ। কলকলা। ইয়ালিদ। ولم يكن له كفوا أحد। কলকলা। হাদ। তোমরা এই সূরার মধ্যে কি? কলকলা। কি বলছিস? কলকলা। কলকলা। হ্যাঁ। তারপরে হচ্ছে রাহাবের মধ্যে ম্যাক্সিমাম অর্থাৎ মানে অসংখ্য আয়াতের মধ্যে আমাদের আয়াতের কলকলা। কলকলা হরফ 5টি যে আছে, 5টি শব্দের শুরুতে আসো, শব্দের শুরুতে তো আসবে শেষে। না, মাঝে শুরুতে আসো শেষে। বা মাঝে আসো বা শেষে আসো, যেখানে আসো আমরা কি করে পারবো? ধাক্কা দিয়ে পড়বো। ধাক্কা দিয়ে এটার নাম পড়তে হবে। হচ্ছে কলকলা। তারপর আমরা শিখেছিলাম কলকলা। হচ্ছে তাসদিদ। কি শিখেছিলাম? তাসদিদ। 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 তাসদিদ মিনিং ডাবল। তাসদিদ মিনিং কে? ডাবল। ডাবল পড়তে ডাবল। হয়। তাসদিদ হরফ দুইবার ডাবল। পড়তে হয়। কয়বার পড়তে হয়? দুইবার দুইবার। পড়তে হয়। দুইবার। প্রথমবার ডানের হরকতের সাথে, বলে দেখি, প্রথমবার প্রথমে ডানে ডানের হরকতের সাথে। হরকতের সাথে, তারপর তার নিজ হরকতের সাথে। দ্বিতীয়বার নিজ তার হরকত। নিজ হরকতের সাথে। বুঝতে পেরেছি? যেমন আত্মা।
ইত্তা, আত্তা উত্তা, ইত্তা আত্তা, ইত্তা ইত্তা, উস্তা, আজ্জা, ইজ্জা, উজ্জা, ডাবল পড়তে হবে। আর তাসদীদের মাঝে আমরা পেয়েছি গুন্না। গুন্না কি আমরা পড়েছিলাম? গুন্নাটি না পড়া হয়েছিল কিনা? হ্যাঁ, না গুন্না গুন্না গুণা পড়া হয় নাই। পড়া হয়নি। হ্যাঁ, গুণা পড়া আচ্ছা, আজকে আমরা সেই গুন্নাটি আমরা শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। গুন্নাটি হচ্ছে, এটা একটি ইম্পর্টেন্ট গুন্না। এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। কি গুন্না বলা হয়? ওয়াজিব গুন্না। অর্থাৎ ওয়াজিব মানে গুণা। নুন এবং মিমে যদি তাসদীদ থাকে, আমরা বলি দেখি, নুন এবং মিমে, মানে তাসদীদ তো আমরা পড়তেছি তাই না? নুন এবং মিমে যদি স্পেসিফিক তাসদীদ থাকে, তখন গুণনা করে পড়তে হয়। মানে সাউন্ডটিকে নাকে ঢুকিয়ে ফেলতে হবে। তাহলে কি করতে হবে? নাকে ঢুকিয়ে পড়তে হবে। এটা নামে হচ্ছে গুণনা। সাউন্ডকে নাকে ঢুকিয়ে ফেলেন। তাহলে কোথায় ঢুকিয়ে ফেলা? আমি একটু স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, দেখেন তো আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার। কিন্তু দেখেন, আমাকে একটু বলবেন। দেখা যদি যাচ্ছে আপনার জুম করতে হয় বড় কথা, তাও আমি করে দিতে পারি। ঠিক জায়গা আছে, ক্লিয়ার ঠিক দেখা আছে, দেখাচ্ছে? দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা। দেখা যাচ্ছে আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো একটু আমরা একটু দেখি। নুন, এখানে নুন এবং মিমে, নুন এবং মিমে যদি কি থাকে? তাসদীদ থাকে। যদি কি থাকে? তাসদীদ থাকে, তখন দিক আমরা থাকে, একটু গুণনা করে পড়বো। এটাকে বলা করব। হয় ওয়াজিব গুণনা। কি গুণনা? ওয়াজিব গুণা। ওয়াজিব গুণনা। যেমন আন্না, কি হবে? আন্না মিনিমাম একালিফ। মিনিমাম কি? একালিফ। এটাকে বলা একালে হয় কোরআনের অলংকার। কোরআনের কি? অলংকার, সৌন্দর্য। এই গুণা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আন্না আবার কোন বিষয়কে একটু তাকিদ দেওয়া। বিশেষ করে ওয়াজিব গুণাটা হচ্ছে কোন বিষয়কে তাকিদ দিয়ে বোঝানো। বুঝতে পেরেছি? আন্না, এক হচ্ছে সৌন্দর্য, দ্বিতীয় হচ্ছে তাকিদ দেওয়া, কোন বিষয়কে ইম্পর্টেন্ট করা। ইন্না, তারপর হচ্ছে ইম্মা, উম্মা, أما إما أما আচ্ছা, আমরা নুন এবং মিমে তাসদীদ পেলে কি করে করবো? গুণনা করে অবশ্যই পড়বো। গুণা কি করব। করে পড়বো? গুণনা করে পড়বো। গুণা করে পড়তে গুণা হবে তাহলে আমরা দেখি, করতে হবে। খুন নাসি, উন্নতি যখন অনন পেশ, আছে খুন, কোন নুন জবর না, খুন না, কোন সিন জেসি, খুন নাসি, কোন উন্নতি আছে মুজাম্মিলুন, মুজাম্মিলুন মুজাম্মিলুন মিম সা পেশ, মিম সা পেশ, মুজ, মুজাম্মিলুন সামিম জবর সাম, জাম জাম সামিম জবর সাম, মুজাম জাম মুস্তাম, মুজাম মিম জের মি, মুজাম্মি মুস্তাম্মি, লাম দুই পেশ লুন, জামিলুন মুজাম্মিলুন মিলুন মুস্তাম্মিলুন। এখানে দুটি তাসদীদ পরপর ইউজ হয়েছে। মুজাম্মিলুন প্রথমে মিম যে ঝাকে ধরবে, মিম যে কাকে ধরবে? ঝা। যাকে ধরবে আবার ঝা যে আবার মিমকে ধরবে। যাকে আবার বুঝতে পেরেছি? একবার মানে আবার মিমটা ডাবল দুইবার আবার পড়তে হবে। যেহেতু এখানে পরপর দুটি তাসদীদ আসছে, দুইটা মুজ একবার, সাম দুইটা দুইবার, আবার জাম মিম, দুইবার জাম জাম মুজাম্মিলুন,
মি মিলুন মুজাম্মিলুন মুজ মুজাম্মিলুন মাশাআল্লাহ। দেখি বলেন তো দেখি, যে শিপন ভাই বলেন দেখি এই শব্দটি উচ্চারণ করেন দেখি। মুজ। মুজাম মুজাম্মিলুন মাশাআল্লাহ। তারপর এবার উচ্চারণ দেখি আমির ভাই। জান্নাতিন তারপরে জেন নাতিন জান্নাতিন জান্নাতিন ইন জান্নাতিন নাতুহুম ইন্নাহুম ইন সুন্না। আমি কিন্তু শুনবো, আমি আমার এটা শুনবো। সুন্না সুম্মা 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 ইন্নাকা 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 জন্না ইন্নাকা জন্না জান্না মুতমাইন নাতুন মুতমাইন্নাতুন মুতমাইন নাতুন মুতমাইন্নাতুন নাতুন। মুতমাইন্নাতুন মুতমাইন্নাতুন মাশাআল্লাহ। যে একজন বলেন দেখি, হ্যাঁ, এখান থেকে আমাকে আমরা গ্রামারটি বই নেই যে নুন এবং মিমে তাসদীদ থাকলে গুণনা করে পড়তে হয়। নুন থাকলে এবং মিমে গুণনা করে পড়তে হবে। তাকে ওয়াজিব গুণনা বলে। তাসদীদ এটা কি থাকলে বলা হয়? গুণনা করে পড়তে হবে। ওয়াজিব তাকে ওয়াজিব গুণ না বলে। ওয়াজিব গুণনা। হ্যাঁ। জি বলেন দেখি, প্রথমে কে বলবেন আমাদের? আন আন্না ইন্না কুন্না আম্মা ইন্না উম্মা মাশাআল্লাহ। হ্যাঁ। কুন্নাসি কোন নাসি খুন্নাসি কুন্নাসি না এমন দেয় কোন নাসি খুন্নাসি কুন্নাসি মুজ মুজাম্মিলুন মুজাম্মিলুন জান্নাতিন ইন্নাহুম ইন্নাহু সুম্মা ইন্নাকা ইন্নাকা জন্না মুতমাইন্নাতুন ইন্নাতুন। মুতমাইন্নাতুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। মুতমাইন্নাতুন জামিল ভাই খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু ফলো করে পড়লে আমরা তখন আমাদের এই ঘূর্ণা আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। হবে তারপর আমরা কি শিবন ভাই আপনাকে একটু শোনাবেন? না না ঠিক আছে ঠিক আছে। জি আপনি একটু শোনান দেখি। হ্যাঁ, কন্যাসি মুজ মুজ নাম এখানে যাটা কত হবে? হ্যাঁ, মুজ লাম মিলুন। মুজাম্মিলুন মাশাআল্লাহ। মুজাম্মিলুন জান্নাতিন জান্নাতিন ইন্নাহু জান্নাত চলে গেল নাকের উপরে। জান্নাতিন ইন্নাহুম ইন্নাকা 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 ইন্নাকা
جنة جنة مطمئنة ما شاء الله. مطمئنة مطمئنة পারা যাবে ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ একটু ইনশাআল্লাহ একটু করে আমরা আয়াতের সাথে আমরা একটু ইনশাআল্লাহ মিলাচ্ছি, এখানে সন্তোষ ওয়ার্ডের সাথে মিলাচ্ছি, নেক্সট ইনশাআল্লাহ সেন্টেন্সের সাথে মিলাবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আরেকটি গুণনা আছে, সেটাকে বলা হয় ইখফার গুণনা। কিসে গুণনা? ইফকার গুণ ইখফার গুণনা। হ্যাঁ, সেটি হচ্ছে ইকফার গুন্না ইখফার গুণনা। নুন সাকিন এবং তানউইন, নুন তানবিন সাকিন এবং তানউইন। তানবিনের পরে যদি হ্যাঁ, নুন সাকিন বলা হয় যজমালা নুনকে নুন সাকিন বলে, যজমালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন এবং নুনকে তানউইনের পরে, নুন সাকিন নুন এবং সাকিন বলে, তানউইনের পরে যদি তানবিনের ইকফার পরে 15টি হরফ, ইকফার আপনাদের বইয়ের মধ্যে তা- একটু কারেকশন করতে হবে। আপনাদের বইটার মধ্যে এখানে একটি 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 হরফ উঠে নাই, প্রিন্টের মিস্টেক হয়েছে। এখানে ঝা হবে, এখানে কি হবে? যা ঝা বসে দেবো আমরা, যা র পরে যে ঝা যা বের হয়, যা র ঝা। যা হ্যাঁ, তা তা গুন তা 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 সিন সিন সা 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 সা। দালের পরে ঝা হবে। হ্যাঁ, তারপরে ঝা। এই যে ডাল জাল ঝা, এই যে এখানে ঝা। যা মানে রর পরে যে ঝাঁটি, রর গুণ অন্তরে কি হয়ে যায়? যা হয়ে যায়, সে ঝাঁটি যা ঝা। তা সা জিম ডাল গাল, ডাল সা গাল ঝা, সিন শিন সদ দত ত সিন শিন জ সদ ফা দত ত কফ জ কাফ। ফা কফ কাফ তা 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 হ্যাঁ, তা সা জিম ডাল গাল গাল ঝা, সিন শিন সদ দত ত জ তা তা ফা জিন কফ দা কাফ। দা একটু দা বলি, দা তা সা সিন জিম সিন ডাল সা গাল সা গাল সা ঝা, যা সিন শিন সিন সদ সিন দত সা ত জ সা তা যা যা ফা সিন শিন কাপ সদ দত ত জ ফা কফ কাফ ফা কফ কাফ, ফা ফা কফ কাপ কাফ। ফা কফ তাসা কাফ জিন্দাল কাপ গালজাল ঝা, তাসা জিন্দাল গালজাল ঝা, সিন শিন সদ দত তা ত জ তা জিন ফা দা কফ দা কাফ। দা দা সিন সিন সা দা তা যা ফা কাপ কাপ Akofka. Apa দেখি? তাসা জিন্দাল গালজাল ঝা, তাসা তা তা তাসা জিন জিন্দাল জিন দা দা দাল গাল জাল জ দা 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 সিন শিন সিন সদ সিন সা দত দা ত তা জ যা ফা কফ ফা কাফ ফা কাপ কাপ আকফকা। মুনসাদ এবং তানবিনের পরে এই কোনটি হরফের কোন একটি হরফ যদি আসে, তখন একটি বাংলা, বাংলা অনুস্বার অনিশ্চয়, বাংলা কি কি হবে? অনুস্বার অনিশ্চয় যোগ করে অনুস্বারের মতো পড়তে হবে। যেমন, নাকের ভিতর দিয়ে যেমন আমরা একটু দেখি এখানে, আং, এদিকে দেখেন নুনসার পরে তা আসছে, নুনসার পরে কি আসছে? তা আং আসছে। দা নুন সাকিনের পরে তা, নুন সাকিনের আং পরে কি আসছে? তা আসছে। এই তা তা আসার কারণে এখানে আংতা আনের জায়গায় আং হবে, আনের জায়গায় কি হবে? আং আং। আংতা আং তা আনতার জায়গায় আং কি হবে? আং। আং তা। আংতা আং আংতা তা তাহলে আং দেখেন, আং, তা নেক্সট শব্দ, আং, আং আং ফুসাওয়ান। আং ফুসাহুম নুন আং সাকিনের পরে ফা আসছে, এই যে ফা। ফুসাহুম তারপরে কি আছে? ফা আং আং আসছে, দেখেন ফুসাহুম ফা। আং, ফুসাহুম আং ফুসাওয়ান। ফুসাহুম আং ফুসাহুম তাহলে মিং, এই নুসাইয়ের পরে সিন আসছে, এই দেখেন সিন। মিন সিজিলিন মিং সিজিলিন। মিন সিজিলিন মিং, আমরা একটু বলি কি? মিং মিন সিজিলিন। মিন সিজিলিন হ্যাঁ, মিং ইকফার গুণা করে পড়তে হবে। তারপর দেখেন ফাতহুম, ফাতা দুবার ফাত, হা দুই পেশ হুন, তানওয়িন। হুন এগুলো ফাতহুম আসলে নুন সাকিনের পরে। আর এখানে আমরা তানবিন দিয়ে সেখানে পড়ে উদাহরণ দেখি, এই শব্দটি ফাতা দুবার ফাত, হা দুই ফাতহুন পেশ হুন, ফাতহুন। এই ফাতহুন তানবিনের পরে কফ আসছে, তারপরে কি আসছে? কফ কফ আসছে, এই যে দেখেন কফ। এই কোনটির মধ্যে কফ আছে? আছে আছে, সেজন্য এখানে কি করতে হবে? গুণা করে করতে হবে। তবে ফাতহুম। ফাতহুন قاف কারীব جبر قار ويجري قريب فتح কারীব قريب بابسكو ফাতহুন قريب কারীব فتح
قريب فتح قريب. قريب با জবর বা قريبا জের দিলে قريبي فتح قريب জবর দিলে فتح فتح قريب. قريبا পেশ দিলে فتح فتح قريبا. قريب জেনে গেলে قريب. قريب হবে ওর সামনে আসতেছে হ্যাঁ আয়াতের শেষ হরফে জবর জের পেশ জজম থাকলে এগুলো অটো জজম হয়ে যায় কি হয়ে যায় অটোগত ময়দান। অটো জজম হয়ে যায় এটা সামনে আসবে ইনশাআল্লাহ এখানে একটু আসছে দেখে তুমি বুঝলাম ফাতহুম قريب فتح قريب. তারপর নেক্সট রিজকুম এখানে তানবির পরে কাফ আসছে মানে কি আসছে কাপ কাফ আসছে। আসছে এজন্য এখানে রিজকনের জায়গায় রিজকম হবে কি হবে রিজকান। রিজকান। রিজকুম রিজকান কারীমুন আছে কারীমুন। তাহলে কারীম হবে কারীমুন। রিজকুম رزقا রিজকান كريم কারীম কারীমুন। رزقا কারীম রিজকান كريم এরপরে হচ্ছে কারীমুন। ইয়ান ইয়ানসুরুনা ইয়ানজুরুনা। ইয়ান নুন সাইড পরে জ আসছে এখন কি আসছে জ জ আসছে। আসছে ইয়ান ইয়ান ينظرون ইয়ানজুরুনা। জুরুনা ইয়ানজুরুনা। ينظرون বুঝতে পারছি অর্থাৎ মানে হচ্ছে নুন সাকিন এবং তানউইনের পরে যদি ইখফার কোনটি হরফ কোন একটি হরফ আসে তখন নুন সাকিন এবং তানউইনকে কি করতে হবে মানে একটি বাংলা অনুস্বার যোগ করে করতে হবে যেমন আনের জায়গায় অনুসার আন হবে আনের জায়গায় কি হবে আং হবে। আং। আন আর এক জায়গায় মানে একটি আং হবে। অনুস্বর আং। কি যোগ হবে আং। অনুস্বর যোগ করে করতে হবে করতে হবে। আনতার জায়গায় কি হবে আন তা আং। আং তা। আর আনফুসাহুমের জায়গায় হবে আনফুসাহুম আং ফুসাহুম। أنفسهم মিন সিজিলের জায়গায় হবে মিন সিজিল মিন من সিজিলিন। سجيل তাহলে ফাতহুন করিব ফাতহুন فتح করিব فتح ফাতহুনের জায়গায় ফাতহুন হবে কি হবে ফাতহুন فتح করিব قريب রিজকানের জায়গা ফাতহুন হবে কারীম। রিজকান কি হবে রিজকান রিজকান কারীম। رزقا কারীম رزقا كريم রিজকান কারীম। মাশাআল্লাহ ইয়ানজুরুনা ইয়ান। এখানে ইয়ানজুরুনের ইয়ান। জায়গায় ইয়াং। কি হবে ইয়াং। ইয়াংজুরুনা। ইয়ানজুরুন ইয়াংজুরুনা। ينظرون এখানে টান হবে সামনে আসতেছে ين টেনে পরের অপশন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পেয়ে যাব ঠিক আছে তো আজকে এটা একটু আপনাদের হোমওয়ার্ক থাকবে তাসদীদ মানে তাসদীদের মাঝে আমরা পেয়েছি ওয়াজিব গুন্না আর নুন সাকিন তানবিনের পরে পেয়েছি আমরা ইকফার গুন্না ঠিক আছে ইকফারুন। জি। এই ওয়াজিব গুন্না এবং ইকফার গুন্না এই দুটি জিনিস একটু বাসায় একটু ভালো করে পড়বেন আর ইকফার হরফগুলো মুখস্থ করবেন ইকফার হরফ কয়টি ইনশাআল্লাহ। 15টি 15টি। কাসা জিম দাল জা قنوتي জবর সিন শিন صاد كاسا দাল কাসা। দল دين তা তা আ ক খ দাসা জিম দাল জাল জ সিন শিন সাদ দাল তা ক খ ওয়া ফা ক খ ফা কফ কাফ। ওকে এই 15টি হরফের কোনো একটি হরফ আসলে তখন গুণা করে করতে হবে করতে ক্লিয়ার হবে। বাংলা অনুচ্ছেদ যোগ হবে বাংলা কি যোগ হবে অনুচ্ছেদ অনুসার যোগ যোগ। করে করতে হবে ক্লিয়ার ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ এইটুকু পর্যন্ত থাকবে তো হরকত থেকে ইকফা পর্যন্ত হরকত থেকে কি পর্যন্ত ইকফা পর্যন্ত একটু ভালো করে রিভিশন করবেন তখন দেখবে জি। যে আমরা সামনে সেন্টেন্স গঠন করতে পারে খুব সহজ হয়ে যাবে সেন্টেন্স লেখার সাথে সাথে আপনি পড়ে ফেলতে পারবেন এখন আমরা বলতে পারবো এই আয়াতের মধ্যে এক আলিফ টান কয়টি আছে তিন আলিফ টান কয়টি আছে গুণা কোথায় আছে বুঝতে পারছেন ইকফার গুণা কোথায় ওয়াজিব গুণা কয়টি সব আমরা দেখে দেখে বলতে পারবো ইনশাআল্লাহ এই জন্য ইনশাআল্লাহ। গ্রামারটা যত বেশি ভালো মনে থাকবে সামনে মেলাতে পড়তে খুবই সহজ হয়ে যাবে পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো প্রশ্ন আছে হ্যাঁ। প্রশ্ন নেই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ
আমরা গ্রামারে একদম শেষ পর্যায়ে চলে আসতেছি। হ্যাঁ, এগুলো আমরা বিক্ষিপ্তভাবে শিখতেছি। ইনশাআল্লাহ নেক্সট আর 2-3টা ক্লাসের পরেই আমরা একদম এগুলো কানেক্টেড করা শুরু করে দেবো। একটা সেন্টেন্সের মধ্যে আমরা তখন দেখতে পারবো কয়টা গ্রামার ইউজ হয়েছে, বুঝছি? একটা সেন্টেন্সের মধ্যে কয়টা গ্রামার ইউজ হয়েছে, যখন আমরা একটা সেন্টেন্স কয়েকটা সেন্টেন্স দিয়ে আমরা গ্রামারটা ইউজ করতে পারি, তখন অটোমেটিক আমরা কোরআনে যে কোনো জায়গা থেকে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলি। আমিন। আমিন। তাহলে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হবে আমাদের কি বার? মঙ্গলবার। হ্যাঁ, ইনশাআল্লাহ মঙ্গলবার জয়েন করেছি। ওকে। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা, আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।